তোমাদের যেটা বলছিলাম অর্থাৎ নোনা মাটি সবার নিচে এটা বলছিলাম হয় না কথা তো সেটা বলতেছে ওমা তাহাতা সারা মানে নোনা মাটি সারা মানে কি নোনা মাটি ওমা তাহাতা সারা নোনা মাটির নিচে যা আছে নোনা মাটির নিচে আসলে ওই 7 জমিন হলো নোনা মাটির নিচে 7 জমিন কি নোনা মাটির নিচে নোনা মাটি হলো 7 জমিনের উপরে অর্থাৎ 7 জমিনের উপরিভাগ হলো নোনা মাটি আর 7 জমিন হলো নোনা মাটির জমিনের মধ্যে 27 স্তর ওদের একটা সাথে একটা লাগানো আছে জমিনের মধ্যে 27 স্তর এটা কিন্তু তাহাতা ছাড়া 7 জমিন হলো তাহাতা ছাড়া তোমরা অনেক জায়গায় দেখবে অনেক জায়গার মাটি পানি লবণাক্ত অনেক জায়গার মাটি কি লবণাক্ত ওই যেহেতু পানি লবণাক্ত তো ওই পানির থেকে মাটি লবণগুলো পানির সাথে মিশে পানিও কি হয়ে যায় লবণাক্ত হয়ে যায় যদি অমানা তাহাতা ছাড়া ওই জ্ঞান নিচে নোনা মাটির নিচে যা আছে এইগুলো কার জন্য এই সারা কাকে বলে হুয়াত তুরাবুন নদী সারা কাকে বলে সারা হলো হুয়াত তুরাবুন নদী সারা হলো সারা হলো নোনা মাটি ওই সারা হলো কি মানে মাটি নদী মানে সারা হলো নোনা মাটি ওয়াল মুরাদ ওই একদম মামা তাহাতা সারা ওই নোনা মাটির নিচে জানা আছে ওয়া নোনা মাটির নিচে কার জন্য আল্লাহর জন্য তো এখন এর দ্বারা মুরাদ কি নোনা মাটির নিচে যা আছে তা সবই আল্লাহর জন্য তো এর দ্বারা মুরাদ কি বলে ওয়াল মুরাদ উদ্দেশ্য হলো মানে নোনা মাটির নিচে যা আছে এর দ্বারা উদ্দেশ্য হলো আল আরগুনা সাবু আল আরগুনা সাবু কথা বুঝা গেছে মানে নোনা মাটির নিচে যা আছে এর দ্বারা মুরাদ কি সাতজমি বলে কেন লিআন্নাহা হলো তাহাতাহু সাতজমি হলো কার নিচে ওয়াইন তাজাহার বিল কওলি ওয়াইন তাজাহার বিল কওলি ওই যে আগে থেকে বলা হয়েছে মান দালনা আলাইকাল কুরআনা লিতাশকা আপনি বড় আওয়াজে আমি যা পড়াইছি যা নাযিল করেছি সেগুলো পড়বেন পরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো আমি এই কোরআন নাযিল করিনি বলছেন ওয়াইন তাজাহার আপনি যদি আওয়াজ বড় করেন বিল কওলে কথার মধ্যে যদি আওয়াজ বড় করেন ফি যিকরিন আও দুআই ওই যে কোনো জিকিরের মধ্যে আমাকে স্মরণ করার মধ্যে আও দুআই দোয়া করার মধ্যে আপনি যদি আওয়াজ করেন আল্লাহু গনিয়্যুন আল্লাহ তো মুকাফিফি আনিল জাহারে বিহি ওই বিহি মানে দোয়া অথবা বিজিকির এগুলোর মধ্যে আওয়াজ বড় করা হতে আল্লাহ তো মুকাফিফি তার মানে আওয়াজ বড় করলে আল্লাহ শুনেন আল্লাহ শুধু আওয়াজ শুরু করলে আল্লাহ শুনেন না এটা তো আল্লাহর জন্য নয় আমরা যেটা মনে করো দোয়া করার সময় যখন ইমাম সাহেব বা হবিব সাহেব শ্রোতা বেশি থাকলে আমরা আওয়াজ করি এটা তো আল্লাহকে শোনানোর জন্য আওয়াজ শোনা আল্লাহকে শোনানোর জন্য এটা তো যারা সবাই আছে সবাই শোনার জন্য ওরা আমি বলতে হবে না আর ওরা করে বসে থাকতে পারে আমরা যদি আমি মনে মনে করি কি বলতেছি না আমাদের ওরা তো কিছুই শুনলো না তখন ওরা কথা বলা শুরু করবে কথা বলা শুরু করবে আর ওরা তো দোয়া এটা দোয়া এটা কাজ হচ্ছে না আমি যদি সবাইকে নিয়ে যদি আমি মনে করে দোয়া করি তখন দোয়া সম্মিলিত দোয়া যাকে আর হচ্ছে আমরা যখন একা আগে দোয়া করবো তখন আর বড় আওয়াজ বেশি করতে হচ্ছে না বসতে হচ্ছে না তৈরি কেন যদি আমরা ছোট করি বা বড় করি এগুলো নিজেদের হাইছি কথা বুঝা গেছে আমরা তো বড় করি এখন আল্লাহ শুনবে না সেই কথা নই আল্লাহ শুনবে না দেশ সেই কথা নয় এখন খেয়াল করো একবার ওই অনেক দেরি হয়েছে নাম বলবো না তো জবরদস্ত আলমী বড় আলম দুনিয়াতে এখন নাই উনি এক জায়গায় হদমে বুহারি মুলাকাত করতেছে হদমে বুহারি অনেক বড় বড় আলমী ছিলেন একবার সম্পূর্ণ আরবিতে অনেক কন্দ্র আরবিতে অনেক কন্দ্র আরবিতেও ইংরেজিতেও তো ওই দুনিয়াতে না বড় আলেম ওই এখন সম্পূর্ণ আরবিতে দোয়া করলেন আবার একই দোয়া উর্দুতে করলেন যেটা আরবিতে করছেন সেটা আবার উর্দুতে একই দোয়া আবার বাংলাতে
এইভাবে পানি সবাই বিরক্ত হয়ে যায়। তা আমি আকারে আমি তো 20 বছর দূরত্ব পারি না, অনেক বছর দূরেছিলাম, যদিও আমি ওই দেশে সবার ছোট সিল জায়গা বলে উঠলাম। তখন তার কারণ হয়ে দেখুন আমি বুঝিয়ে বলি যে আমার তুই বড় তিন ভাষায় বুঝিয়ে বুঝছেন তো অনেক তারা বুঝুন বুঝে হয়ে যাক না, কেন আমার খুব পাথর না ওই বুঝি বুঝি তিন ভাষায় বুঝে তিন ভাষায় বুঝো ন বুঝন বুঝিয়ে। আচ্ছা দেখ ওই আল্লাহ তোকে তো খেয়াল করো তো সবাই করবে, সবাই হাসতে হাসতে কথাটি আমি বল। আর পুনরা দেখানো শেষ ওই তাজাহার দিল কৌলে, দিল কৌলে। যদি আপনি আওয়াজকে যদি কি করেন বড় করে দিন স্মরণের মাধ্যমে জিকিরের মধ্যে আনিল জাহারে ওই দোয়াতে ফাইন্নাহু কেননা আল্লাহ ইয়ালামু আল্লাহ শুনেন আসিল্লা ইয়ালামু সিল্লা কেননা তিনি কি শুনেন গোপনও শুনেন ওয়া আখফা মিনহু এবং যেটা গোপন থেকে সুফে থেকে যেটা নিওয়া ওই সিল্লা ফাইন্নাহু ইয়ালামু সিল্লা সিল্লুন মানে কি গেল না গোপন না, তিনি গোপনও ছিলেন শুনেন। তারপর ওয়া আখফা মিনহু এবং গোপন থেকে আরো জানা মনের মধ্যে খেয়াল হয় না। ওয়া গোপন মানে সুফে মানে আমি মনে মনে বলেছি, মানে আওয়াজ বড় করে নাই দেয়নি। যেমন তোমরা ওই সরকারের গায়ের মধ্যে একটা জেহের আর একটা ফুফি দিয়েছে, কেরাত বিল জেহের তো কেরাত বিল জেহের কাকে বলে? এসমা লাগাইনি, অন্য জনকে শোনানো, অর্থাৎ আমি পড়তেছি সেটা অন্য জন শুনতেছে, এটাকে বলা হয় জেহের। আর কেরাত বিল ফুফি কোনটা বলে? এসমা এটা নিজে নিজে ধরে এখানে পাই। এখানে তো আল্লাহ তো বড়টা শুনেন সেই কথা বলতেছেন, মানে আপনি যদি সুফে বলেন এটাও শুনেন, সুফে সেও আরেকটা যেটা আরো যেটা গোপন আছে এটাও আল্লাহ। তো সুফে বলতে অর্থাৎ আমি দোয়া করতেছি সেটা আমি ছাড়া আর কেউ শুনতেছে না, এটাকে বলা হয় সিদ্দু, এটাকে বলা হয় কি কেননা আল্লাহ ইয়ালামু সিদ্দা, আল্লাহ কি শুনেন গোপনেটা শুনেন। ওয়া আখফা এবং যেটা অর্থাৎ এটা মনের মধ্যে একটা লেখা পাঠ করে, আমাদের মনের মধ্যে একটা কি করে একটা খেয়াল আসে না, আমাদের মনের মধ্যে একটা কি আসলো খেয়াল আসলো, তবে খেয়াল এটা এখনো আমি জবান দিয়ে কি করি নাই, প্রকাশ করি নাই, শুধু আমার মনের মধ্যে রেখা পাঠ করছে, আমার মনের মধ্যে কি করছে রে এইটা হলো সিংলুন থেকে আরো যেটা আমার মনের মধ্যে শুধুমাত্র কি করেছে রে দেখা পাঠ করেছে। তবে আমি এখন ফেরাত বিল কফি দিয়ে কি করি নাই, ফেরাত বিল কফি দিয়ে আমি এটা এখন করি নাই। সিংলুন হলো ফেরাত বিল কফি, আহা পালামিন হলো মনের মধ্যে রেখা পাঠ, মনের মধ্যে কি আল্লাহ সেটাও শুনেন, মনের মধ্যে রেখা পাঠ করছো রে সেটাও তো আল্লাহ শুনেন। এবং ওইটাও যেটা আরো বেশি কফি আরো বেশি অস্পষ্ট মিনহু সিংলুন থেকে সেটাও আল্লাহ শুনেন। অর্থাৎ মা হাদাসাত বিহীন নফসু, এটা হলো মা হাদাসাত বিহীন নফসু, এটা হলো ইয়ালামুস সিল্লা, এটা হলো ইয়ালামুস সিল্লা। মা হাদাসাত বিহীন নফসু এটা কি? ইয়ালামুস সিল্লা। তাহলে অর্থাৎ মা হাদাসাত যেটা মা হাদাসাত বিহি, এই হার মধ্যে হলো মা হাদাসাত বিহি সেটা যেটা সংগঠিত হয়। মা হাদাসাত বিহীন নফসু, মা হাদাসাত বিহীন নফসু যেটা তার আত্মা কি হয় সংগঠিত হয়, মানে যেটা আত্মায় নফস, আমাদের নফস যেটা কি করে বাস্তবায়ন করে, ও আমাদের নফস যেটা কি করে বাস্তবায়ন, আমাদের নফস মানে আমরা যেটা করি জান্নাত দেওয়া করতে পারবো, নফস দ্বারা যে সবগুলো হয়, হাঁটা চলা কথা বার্তা সবগুলো কিসের দ্বারা হয়? আচ্ছা, নফসের মাধ্যমে সংগঠিত হওয়া আওয়াজ প্রথম পর্যায়ে যেটা আছে এটা হলো কফি। নফসের দ্বারা যে আওয়াজটা কি হয় সংগঠিত হয়, এটার প্রথম পর্যায়ে হলো প্রথম ধাপ হলো কফি। নফসের দ্বারা যে আওয়াজটা কি হয় সংগঠিত, এটার প্রথম ধাপ কফি। এইটা বলতে মা হাদাসাত বিহীন নফসু, যেটাই নফস যেটাকে নফসই কি করে সংগঠিত করে, হলো মা হাদাসাত বিহি,
যেটাকে বাস্তবায়ন করে এটা হলো মা হলো আহফা মিনহু, ওই মা হলো কি মা, এবং ওইটাও শুনে আল্লাহ কথারা যা অন্তরের মধ্যে কি হয় করে খেয়াল সৃষ্টি হয়, কিন্তু এখনো তেলাওয়াতের মধ্যে আসে নাই, কেরাতের মধ্যে আসে নাই, শুধু মনের মধ্যে কি হয়েছে দে খেয়াল সৃষ্টি হয়েছে দে ওয়ামা খাতারা ওয়ামা, এবং উহাও আল্লাহ শুনেন খাতারা যার অন্তরের মধ্যে রেখাপাত, কথাটা বোঝা গেছে। ওয়ালাম তুহাদ্দিস বিহি, এই ওয়ালাম তুহাদ্দিস বিহি নফসই যেটাকে কি করে নাই সংশোধিত করে নাই, বাস্তবায়ন করে নাই। ফালা তাজহাদ নফসাকা বিল জাহরি, সুতরাং একাকি যখন করবেন এখন তখন আওয়াজ বড় করে কষ্ট আওয়াজ দরকার থাকে। ফালা তাজহাদ কষ্ট করিয়েন না বা কষ্ট দিয়েন না, নফসাকা আপনার কষ্ট দিয়েন না, বিল জাহরি বড় আওয়াজ। আল্লাহু আল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া একমাত্র তিনি, লাহু তার জন্য আল আসমাউল হুসনা, তার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। আত্তিসাআতু ওয়া তিসউনা, সব আমরা আগে পড়ছি, আত্তিসাআতু ওয়া তিসউনা 99 নামটি। আল ওয়ারিদু বিহা, যে ব্যাপারে বর্ণিত হয়েছে, আল হাদিসু, ওই আল ওয়ারিদের ফাইলি আল ওয়ারিদু বিহা, যে ব্যাপারে কি হয়েছে বর্ণিত হয়েছে, আল হাদিসু, যে ব্যাপারে হাদিস শরীফ কি হয়েছে বর্ণিত হয়েছে। তারপর ওয়াল হুসনা, হুসনা এটা মুয়ান্নাসুল আহসান, হুসনা এটা কি মুয়ান্নাসুল আহসান, এটা হলো আহসানের মুয়ান্নাস, ঠিক আছে না। তারপর আসো ওয়াহাল কথা আতাকা হাদিসু মুসা, ওয়াহাল কথা আতাকা হাদিসু মুসা, ওয়াকাল করো ওয়াহাল কথা আতাকা হাদিসু মুসা। এমনি কথা এখন দেখো, হাল আতাকা আপনার কাছে কি এসেছে, ওয়াহাল আতাকা আপনার কাছে কি এসেছে হাদিসু মুসা, মুসা ইসলামের আলোচনা, মুসা ইসলামের আলোচনা কি আপনার কাছে এসেছে। তো ইস্তেফহাম তো হয়ে থাকে, ইনকারের জন্য হয়ে থাকে, তাকরীরের জন্য হয়ে থাকে। তো তার মানে এখানে একটা কদমে লাগাই দিছে রে, এটা ইস্তেফহামে ইনকারি নয়, এটা ইস্তেফহামে তাকরীর, তার মানে অবশ্যই আপনার কাছে এসেছে। কথা কি বুঝা গেছে? হাল আতাকা আপনার কাছে এসেছে, আই কথা আতাকা অবশ্যই আপনার কাছে এসেছে, এই অবশ্যই আপনার কাছে এসেছে। ইস্তেফহাম লিতাকরীর ওয়া ইস্তেফহাম লিতাকরীর কথার আলো করার জন্য মুসান্নিফে কি শব্দ আনছে, আই কথা আতাকা অবশ্যই আপনার কাছে এসেছে। হাদিসু মুসা, মুসা যখন রাআ তিনি দেখলেন নারান, মুসা ইসলাম তো ওই ফেরাউনের অত্যাচারের কারণে আল্লাহর হুকুমে ফেরাউন মিশর ত্যাগ করে মাদায়েন চলে গেছিলেন। কোথায়? মাদায়েন চলে গেছিলেন। এখানে মাদায়েন গিয়ে পাইছেন দেখাকে হলো সোহাইব আলাইহিস ইসলামকে। এখন সোহাইব আলাইহিস ইসলামের মেয়ে একটা ছিলেন সফুরা, তো সোহাইব আলাইহিস ইসলামের সাথে যখন সাক্ষাৎ হলো, সফুরা খুব বুদ্ধিমান ছিলেন, দেখলেন যে এই বালক সেই বালক নয়, এই বালক সেই বালক নয়। তো বাবাকে বললেন যে আমাদের ছাগল, একটা বাহানা করে ছেলেকে রেখে দিলেন, মুসা ইসলামকে রেখে দিলেন, আমাদের ছাগল টাগল আছে রে, এগুলো সরানোর জন্য মানুষ লাগবে না, এই বালককে রাখেন না। মনে হয় দেখে মনে হচ্ছে রে ছাগল টাগল সরানোর জন্য আমাদের বড় কাজের জন্য খুব কি হবে, এক্সপার্ট হবে। আচ্ছা রে, তো সোহাইব আলাইহিস ইসলাম রেখে দিলেন। যাক অনেকদিন পরে, তারপরে সোহাইব আলাইহিস ইসলাম যেহেতু নবী, উনিও নবী, খাইছেন তো উনাকেও নবী, উনিও নবী, খাইছেন তো উনাকে, উনিও নবী, আরো নবীদের নবী চাকরাইল নবী, আরো নবীদের নবী কি বড় চাকরাইল নবী, বনি ইসরাইলের যে এই গোষ্ঠীর জন্য যখন নবী ফাটাইছেন না লাই, এখন দলিল কদর নবী সোহাইব আলাইহিস ইসলাম তো নবী, রসুল নয়, উনি তো রসুল। যাক কিছুদিন পর দেরি করে নাই, মেয়ে যখন উপযুক্ত হয়ে গেছে, মুসা করিমুল্লাহকে সাগরকে কি দিয়ে ফেললেন, জামাই বানাই ফেললেন সাগরকে। এখন সংসার চলতেছে, এখন দেখা গেছে আবার মিশরে তার মা বোন ওরা রয়ে গেছে। কোথায়? মিশরে মা বোন ওরা রয়ে গেছে। তো ওদেরকে দেখার জন্য একটু মনের মধ্যে বেশি সে আকৃষ্টি হলো। তো এখন শ্বশুরকে বললেন আমি একটু মিশর যেতে চাই। এখন এই সময় আবার নিজের স্ত্রী ওই সন্তোষর মা আছে আর কি গর্ভবতী। তো এখন স্ত্রীকে নিয়ে আবার শ্বশুরের কিছু টাকা পয়সা দিলেন, শ্বশুরে দিলেন, পত্র খরচ টরচ এগুলো দিলেন। এখন রাত্রেবেলা যাচ্ছে
হয়তো টাকাটা টাকা ছিল, তবে রাত্রে অন্ধকারে পথ হারিয়ে ফেললেন। নিজের কোন দিকে পথ হারিয়ে ফেললেন। আর ওই স্ত্রী হলো গর্ভবতী, কোনো অন্ধকার থেকে কোনো যেমন তেমন অন্ধকার না, অন্ধকার থেকে কোনো যেমন তেমন অন্ধকার না। এখানে আরো বলতেছে শীত ঠান্ডা, এখন স্ত্রী হয়ে গেছে কি ওই পদে হামলের সময়, পদে হামলের সময় তখন যে জায়গায় পৌঁছতে সেটা হলো ওই ওয়াত্তি ওয়াদ্দাইতুন ওয়াতুরে সিলিন, তারপরে মুকাদ্দাসি তুয়া, মুকাদ্দাসি তুয়া এটা করো, মুকাদ্দাসি তুয়া কেন আছে এই মুকাদ্দাসি তুয়া নামক কুয়া কেয়ার করো, ওই যেখানে আল্লাহর সঙ্গে কথা বলেছেন মিশরে, এই বরাবর আসছিলেন, তখন কুয়া নামক এই ফাঁকি দিয়ে যাচ্ছে, তখন রাত্রেবেলায় কত ছাড়িয়ে ফেলছে। এখন আর অজয় হামলের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন করবে কি যে অন্ধকার আর কেউ নাই, ছাড়িয়ে স্ত্রী আর উনি ছাড়া, স্ত্রী আর উনি ছাড়া আর কেউ নাই। এখন আগুনের দরকার হয়ে গেল, কোথাও আগুন টাগুন পাওয়া যাচ্ছে না, ওই গরমের জন্য ঠান্ডা করতেছে। এখন স্ত্রী অবস্থা বোঝে হামল, আগুনের দরকার একটু গরম তাপের জন্য। এখন দেখলেন যে ওই কুয়া নামক ওই মুকাদ্দাসি কুয়া পর্বতে দেখা যাচ্ছে আল্লাহ নূরের তজল্লি গাছ একটা করতে, আল্লাহ নূরের তজল্লি তিনি মনে করলেন সেখানে আগুন, তিনি সেখানে তাড়াতাড়ি বলে তুমি সেখানে বসো, আমি ওখান থেকে খাই আগুন নিয়ে আসি, আমি ওখান থেকে আগুন নিয়ে আসি। এখানে আগুনের জন্য গেলেন, আগুনকে খুঁজে পাচ্ছে না, এমনি গোড়া গাছ মুরানি আগুনকে ধরতে গেলে আগুন আরো পিছনে চলে যায়, আগুন আরো এটা আগুন হয়েছে আল্লাহও তো যাক। এখানে আল্লাহ ওনার সাথে কথাও বললেন, সরাসরি কলিমুল্লাহ হয়ে গেলেন সেখানে গিয়ে। আবার আল্লাহ আরেকটা গিয়া দিলেন, হাত এখানে ভিতরে ঢুকাও, ওই আলুর দরকার আলুর দরকার গিয়ে দে ভাইটা, এখানে ঢুকাও, ওই ঢুকালে বাই করো, এখানে গোড়া আলুতে টর্চ লাইট দেবো না, টর্চ লাইট না, এরকম কোথায় টর্চ লাইট, এখানে গোড়া চারিদিকে কি হয়ে যায়, আলো হয়ে যায়। ওরা এটা তখন চলে থাকবে তার মুশকিল। আমার যখন অন্ধকার দরকার হবে তখন চলে থাকবে, আর সমস্যা না, তখন হাতে এখানে ঢুকাও, হাত ঢুকাই গেলাই তো হাত বের করলে আবার মানে তখন ইয়া হতো, জ্বলানোর ইচ্ছা হতো, তখন হাতে ঢুকাই হয়ে যেত, বের করলে আলো। আবার যখন নিভিয়ে ফেলার ওই সুইচ হলো মুগল, সুইচ কি হলো মুগল শরীফ, মুসা কলিমুল্লাহ মুগল শরীফ হলো সুইচ। এই এখন সে এইটা বলতেছে, এই ঘটনাটা আল্লাহ বলতেছেন যে ওয়া সেই ঘটনা আল্লাহ বলতেছেন। যখন তিনি দেখলেন নারান আগুন, এখানে আগুন বলতে ওই তিনি তার স্ত্রীকে বললেন তিনি তার স্ত্রীকে বললেন অপেক্ষা করো আমাদের শিকা, কিংবা আরো যারা কেউ কেউ আছে হয়তো আরো সবাইকে বললেন কুসু হেনা, এখানে কি করো অপেক্ষা করো। ওয়াদালিকা ওই ঘটনাটা হয়েছে ফি মসিরিহি তার যাত্রাকালে, ওয়া ফি মসিরিহি তার এই ঘটনা কখন হয়েছে রে, ফি মসিরিহি তার যাত্রাকালে কোথায় গিয়েছে রে, মদিনা, মদিনা থেকে গিয়েছে খলিবান মিসরা, খলিবান মিসরা, ওয়া এখানে জমিকে হুয়ার দিকে গাফত করেছিল, মানে ফাইলের দিকে গাফত করেছিল, খলিবান মিসরা, ওয়া মিশরের অন্বেষণে তিনি যখন মাদায় মিশর থানা আসে, মিসরা হলো তোয়ালিবানের মুকুল, তোয়ালিবান মিসরা, তিনি যখন বিশ্বে তিনি যখন সফরে বের হলেন তার যাত্রাকালে এই ঘটনা ঘটেছে। তো তিনি এখন ইন্নি আনাস্তু আবসারতু নারা লালি আতিকুম ওয়া ইন্নি আনাস্তু, আমি দেখেছি, হ্যাঁ আনসুন মানে ওই মানে খাওয়া, তারপরে ভালোবাসা, এগুলো আর কি। তো ইন্নি আনাস্তু ওয়াজাল করে ইনসান আছে না, ইনসান এখান থেকে ইন্নি আনাস্তু আয় আবু সরতু, আমি দেখেছি নারান, ওই যে কুয়ারা মুক্তকতা দিয়া দেখছে, নিচের থেকে দেখছে অনেক থেকে, তো এটা আমি আগুন দেখেছি। লালি আতিকুম, আশা করি আমি তোমাদের কাছে আসবো, মিনহা ওই আগুন থেকে বেকবসি, কবজ মানি একটা ওই কবজ মানি একটা টুকরা, আগুনের একটা টুকরা, এটাকে কি বলে সাধু ভাষায় ওই আমরা আগুনের আগুনটাকে একটা টুকুর, মানে এক অঞ্জলি বলো না, এক অঞ্জলিও বলতে পারো, মুষ্টিও বলতে পারো, এক মুষ্টিও বলতে পারো, অথবা আগুন একটা খণ্ড বলো না, আগুন খণ্ড। তাহলে আমি দেখ কবসিন এই 16 দিন বলছে তো, এই দেখো কবসিনের জ্ঞান হিসেবে 16 দিন, এমনি 16 মানে স্ফুলিঙ্গ, একটা কথা নেই, মানে ওই একটা আগুন খণ্ড নিয়ে আমি তোমাদের কাছে আসবো। ফিলা আছে ফটিলাতি, ওই কি আছে না ওই সলত
এটাকে সলত বলে দেখানো হয় সলতের মাথায়। সলত বলা হয় যেখানে আগুন ধরানো হয়, যেখানে কি ধরানো হয় মশার আছে, এটাকে সাধু ভাষায় সলত বলে। ওই দিয়া সলাই আছে, দিয়া সলাই, এই দিয়া সলাইয়ের মাথায় ফিরা আছে ফতিলাতিন, ওয়া ফিরা আছে ফতিলাতিন, সলতের মাথায়, সলতের মাথায় আমি তোমাদের জন্য কি নিয়ে আসবো, একটা আগুন, এক খণ্ড আগুন নিয়ে আসবো। আশা করি ওয়া লাল জিনিস আশা করি আতিকুম, আমি তোমাদের কাছে আসবো মিনহা আগুন থেকে বেকবসিন সুলাতিন, এক খণ্ড আগুন নিয়ে ফিরা আছে ফতিলাতিন, সলতের মাথায়। কথা বুঝা গেছে? কথা আউ উদিন, ওয়া ফিরা আছে ফতিলাতিন আউ উদিন, উদ মানে লাকড়ি অথবা লাকড়ি, ওই ফিরা আছে ফতিলাতিন আউ, সলতের মাথায় অথবা লাকড়ির মাথায় আগুন, আমি আগুন নিয়ে আসবো। আউ আজিদু, আউ আজিদু, আগুন দেখতেছি, আগুন যেহেতু আছে তাহলে আগুনের মানুষও থাকতে পারে। আগুন যেহেতু আছে মানুষও থাকবে না, নইলে মানুষ কি জন্য? তো আগুন নইলে আগুন কি জন্য? আগুন যেহেতু আছে সম্ভবত মানুষও, তো দূর থেকে আমরা মিশরের কিছু রাস্তা হারিয়ে ফেলছি, পথ হারিয়ে তো মিশর কোন দিকে যাই এখন তো দেখতে জানি না। তা আশা করি ওনার থেকে আমরা কিছু কি পাবো, দিক নির্দেশনা পাবো। আও অথবা আজিদু, আমি পাবো আলান না রে, ও আলান না রে, আগুনের পাশে, আগুনের পাশে পাবো হুদান আই হাদি, ও আগুনের পাশে কি পাবো হাদি পাবো, হাদি আই হাদিয়ান, আমি প্রদর্শক পাবো। ইয়েদুল্লুনি, কি করবে প্রদর্শন করবে, আলাপ তরিকে মিশরের রাস্তা। ওয়াকানা আহতাহা, উনি ওই রাস্তা, ওয়াকানা আহতাহা, তিনি কি করে ফেলছিলেন, ওই তরিকা হারিয়ে ফেলছিলেন, মিশরের রাস্তা হারিয়ে ফেলছিলেন। লেগুল মাতিল লাইল, ওয়াকালা, আচ্ছা তিনি বলছেন লালি আতিকুম, লালি আতিকুম, আশা করি আসতে পারি তোমাদের কাছে আগুন নিয়ে। তো ওয়াকালা লাল্লাহ, তিনি লাল্লাহ শব্দ বলেছিলেন। তো লাল্লাহ তো একিনের জন্য না, ওই লাল্লাহ তো মানব জাতির ক্ষেত্রে একিনের জন্য না, এটা তো শখের জন্য। বলেন লিয়াদমিল জসম, ওই অকাত্যতা না থাকার কারণে, বেওফাই ওয়াদে, ওয়াদা, আমি যে যাচ্ছি আগুনের মতো লাগতেছে, আগুনের মতো নাও লাগতেছে। এখন যদি এই জন্য দৃঢ় ছিলেন না, কম্পারও ছিলেন না, কারণ আগুনের মধ্যে কি আছে, সম আছে, এটা তো আর আগুন, এটা তো সরাসরি আগুনের মতো লাগতেছে না। এই জন্য উনি সন্দেহের মধ্যে ছিলেন বিদায় উনি লাল দিয়ে বলেছেন। কথা বুঝা গেছে? যেহেতু না আগুন ওই যেটা দেখা যাচ্ছে সেটাতে আগুন, সেই ব্যাপারে ওখানে ছিল না, বকলা লাল্লাহ, তিনি লাল্লাহ শব্দ বলেছিলেন। কেন? লিয়াদমিল জদমে, লিয়াদমিল জসমে, দৃঢ়তা না হওয়ার জন্য, বেওয়াফাই ওয়াদে, প্রতিশ্রুতি বাস্তবায়নে। ফালাম্মা আতাহা, তিনি যখন ওই গাছের ওখানে গেলেন, ওই যে গাছের আগুন দেখলেন, ওই আতাহা, আর মতো আগুন ধরবে দিন না, এর আগে না কথা আছে না, তিনি যখন নারীরা দেখছেন এটা গাছে, না দেখছেন কোথায় গাছে, তো তিনি যখন ওই আগুনের মধ্যে আসলেন, ওহিয়া সাদরা তো আউস হজিন, সেটা ছিল আউস হজ গাছ, সেটা দিল কি এখনো জায়গায় আছে, এখানে ওয়া সবাই আসে, এখানে এটা নামাজ পড়ে গিয়ে নামাজের কথা এখানেও আছে। ওহিয়া সাদরা তো আউস হজিন, সেটা ছিল কি নুদিয়া ইয়া মুসা, আমি তখন মুসা ইসলামকে ইয়া মুসা বলে কি দিলাম, এই জায়গায় যখন আসলো গেল আগুনের জন্য পেয়ে গেলেন, পেয়ে গেলেন আগুনের হালেককে, আগুনের হালেককে পেয়ে গেলেন। নুদিয়া, আমি ডাক দিলাম ইয়া মুসা, ইন্নি বেকসরিল হামজা, ওয়া ইন্নি বেকসরাতিল হামজা, ইন্নি এটা হামজার মধ্যে কসরার সাথে, বেতাবিলে নুদিয়া বেকিলা, ওয়া এখানে নুদিয়ার পরে ইন্নি কেন আনছে, নুদিয়ার পরে তো ইন্নি, এটা তো মফুল, তো এখন মফুল হল তা আনিয়ে না হবার কথা, তো ইন্নি কেন হয়েছে, বলে নুদিয়াকে কিলা হিসেবে তাবিল করে, যেহেতু কিলার পরে নুদিয়া মানে আই কিলা ইয়া মুসা, ইয়া মুসা বলা হয়েছে, ইয়া মুসা নুদিয়াকে ইয়া মুসাই ব্যাখ্যা করে তখন এটাকে ইন্নি হিসেবে বলা হয়েছে। কথা বুঝা গেছে? ওয়া ইন্নি বেকসরিল হামজা বেতাবিলে নুদিয়া বেকিলা, নুদিয়াকে কিলা দ্বারা তাবিল করে,
ও বিফতহিহা অথবা আন্নি বলবে বেতুকদিরিল বাই বেতুকদিরিল বাই বা উজ্জ থাকার মাধ্যমে অর্থাৎ আন্নি ছিল দেরি বা উজ্জ আনলেই তো আন্নি হয়ে যাবে বা উজ্জ আনলেই তো ওয়াস্তে কালাম হয়ে যাবে ওয়া বা যদি উজ্জ থাকে তাহলে কি হয়ে যাবে ওয়াস্তে কালাম হয়ে যাবে তাহলে বেতাবিলে নুরিয়া বেকিলা ও বিফতহিহা অথবা এটা ইন্নানই কি হবে আন্নি হবে বেতুকদিরিল বাই বেতুকদিরিল বা উজ্জ থাকার মাধ্যমে আনা তৌকিদুল ইয়াইল মুতাকাল্লিম ইন্নি বলো আন্নি বলো ইয়াই মুতাকাল্লিম নাই ইন্নি বলো আন্নি বলো ইয়াই মুতাকাল্লিম আছে নি এই আনা এটা হলো ইয়াই মুতাকাল্লিমের তাকিদ ওয়া আনা তৌকিদুল ইয়াইল মুতাকাল্লিম আনা এটা কি ইয়াই মুতাকাল্লিমের তাকিদ আনা রব্বুকা আমি তোমার প্রভু ওয়া ডাক দিয়ে কি বললেন দে আমি তোমার প্রভু ও ডাক দিয়ে কি বললেন দে আমি তোমার ফাহলানা আলাই জুতা খুলে ফেলো দুই জুতা খুলে ফেলো দুই ফাদুকা তোমার দুই ফাদুকা খুলে ফেলো কেন জুতা দুকা কেন খুলবে পবিত্র স্থানে আসছে কোন স্থানে আসছে মসজিদে ঢোকার সময় জুতা নিয়ে ঢুকবে ওই মসজিদে প্রবেশ করার সময় জুতা নিয়ে প্রবেশ করবে নি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি জুতা খুলে ফেলো ফাদুকা দুটা খুলে ফেলো কেন ইন্নাকা নিশ্চয়ই আপনি বিল ওয়াদ এমন উপত্যকায় আল মুকাদ্দাস আল মুতাহহার আদিল মুবারক এটা কি আছে না এটা বরকতমণ্ডিত পবিত্রতম তুয়া এটার নাম কি তুয়া তুমি তুয়া নামক পবিত্রতম উপত্যকায় তুমি তুয়া নামক পবিত্রতম উপত্যকায় বদলুন তুয়া এটা কি বদল আওয়াতফু বায়ান আওয়াতফু এখন তুয়াটা একদিক দিয়ে গায়ে শরীফও আর একদিক কুয়া যদি মানা হয়ে যায় এমনি একটা মকান কুয়া মানে মকানের স্থান কুয়া মানে কি মকান স্থান কুয়া মানে কি মকান নির্দিষ্ট একটা জায়গার নাম না কুয়া যদি কুয়াটা নির্দিষ্ট একটা জায়গার নামও হইতে পারে অথবা কুয়া মানে মকান যদি কুয়া মানে মকান হয় তাহলে এটা আলম হচ্ছে না কুয়া মানে যদি কি হয় মকান হয় তাহলে কি হচ্ছে না আলম হচ্ছে না তখন শুধুমাত্র তখন শুধুমাত্র তানি দিয়ে কি হয়ে যাবে গায়ে মুখরিত হবে না আর যদি কুয়া যদি মকানে হাস একটা জায়গার নাম হয় ইসমু মকান তখন সেটা হয়ে যাবে আলম হয়ে গেলে আলম আর তানি দিয়ে কথা কি বোঝা গেছে তো এখন আসো এই যদি মুখরিত হয় তাহলে কুয়াই মুকাদ্দাস ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়াইন তারিল হয়ে তখন তমবিন হবে আর যদি এটা গায়ের মুখরিত হয় গায়ের মুখরিত তমবিনকে কবুল করে না তখন কুয়া হয়ে যাবে মানে দুটাই করতে পারবে তাহলে বদলুন আওয়াত কুবায়ান বিত তমবিনে ওয়াতরকিহি তমবিনের মাধ্যমেও করতে পারবে তর্কে তমবিনের মাধ্যমেও করতে পারবে ওয়া তমবিনের মাধ্যমেও করতে পারবে ওয়াও করতে পারবে ওয়াও করতে পারবে তা কেন বলে মসরুফুন এটা গায়ে মসরুফুন এটা কি মুনসরিফ কেন এটা একটা জায়গা হিসেবে মকান কি হিসেবে একটা জায়গা হিসেবে তারপর ওয়াগাইরু মসরুফিন হইতে পারে কেন লিতানিসে ওয়াতাবার বুকা লিতানিসে ওয়া তানিসের মাধ্যমে বয়তাবার বুকা মাল আলামিন আর এটাকে বুকা মানে একটা নির্দিষ্টতম স্থান একটা নির্দিষ্টতম অর্থাৎ বুকা এটা হলো একটা নির্দিষ্ট ওয়াদিকে বলে এটা মানে ওই জায়গাটার নাম ছিল ওটা তো ওয়াদি এই জায়গাটার নাম ছিল কুয়া ওই জায়গাটার নাম ছিল কি এই জন্য বলছিলে ওয়া এটা গায়ে মুসলিম তো গায়ে মুসলিমের সব দুটা কি একটা টানি আর একটা কি বয়তাবারিল বুকা বয়তাবারিল বুকা বলা হয় টুকরা বুকা মানে একটা টুকরা ওয়াদিয়েরই একটা ওয়াদি ওটা ওই কুয়া ছিল ওয়াদি নাম তাহলে বয়তাবারিল বুকা ওয়াদির দৃষ্টিকোণে কিসের দৃষ্টিকোণে ওয়াদির দৃষ্টিকোণে মাল আলমিয়তে কথা কি বুঝা গেছে ওয়ানা আখতার তুকা আল্লাহ ডাক দিয়ে কি বললেন আমি তোমাকে নির্বাচন করেছি মিন কৌমিকা
এখন এলান নবুয়ত হচ্ছে দেরি। ওয়ানা আহতারতুকা মিন কওমিকা, আমি তোমাকে তোমার সম্প্রদায় থেকে নির্বাচন করেছি। ফাস্তামি, শুনো, লিমা ওয়াহা ইউহা, এরকম কষ্ট করে গিয়ে জানো এই জায়গাটা হলো আল্লাহ পথ ভুলে গেছে, যেন ওই পথ ভুলাইয়া নিয়ে আসছে দে, কারণ ওনার আজকে অভিষেক হচ্ছে। কি হচ্ছে? অভিষেক। নবুয়তের কি চলতেছে? অভিষেক চলতেছে। এখন খেয়াল করো, ওয়ানা আহতারতুকা মিন কওমিকা, ওয়ানা আহতারতুকা, দুনিয়ার সবচেয়ে বড় মর্যাদার অভিষেক, দুনিয়ার সবচেয়ে বড় মর্যাদার অভিষেক, ও সবচেয়ে বড় পদবী। এর উপরে দুনিয়াতে আগুন পদবী আছে। যদি ওয়ানা আহতারতুকা, এর উপরে একটা পদবী আছে, সেটা তো একজনের জন্য হাস, এটা আল্লাহর জন্য হাস। ওয়ানা আহতারতুকা মিন কওমিকা ফাস্তামি, আপনি শুনেন, লিমা ওয়াহা ইউহা ইলাইকা, যা আপনার উপর কি করা হচ্ছে? ওহী নাযিল করা হচ্ছে। মিন্নি, আমার পক্ষ থেকে। তো সেটা কি? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তো আল্লাহ। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লা আনা, একমাত্র আমি। ফাবুদুনি, আমার ইবাদত করেন। ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করেন। লিযিকরি, আমার স্মরণে। ফিহা, এই ওয়াদির মধ্যে, এই ওয়াদির মধ্যে আমার স্মরণে কি করেন? নামাজ। এই জন্য এখানে দিয়ে সবাই নামাজ আদায় করে বর্তমান। ইন্না সাআতা, নিশ্চয় পরকাল, আতিয়াতুন, পরকাল আসন্ন, পরকাল কি? আসন্ন। আকাদু উখফিহা আনিন নাস, আকাদু উখফিহা, আমি সেটাকে কি করেছি? গোপন করেছি। আনিন নাস, মানুষের সাথে, মানুষ থেকে আমি সেটাকে কি করেছি? গোপন করেছি। ওয়ায়াযহারু লাহু, ওয়ায়াযহারু লাহু, তবে মানুষের জন্য প্রকাশিত হবে। কুরবুহা, তার নিকটবর্তীর সময়, মানুষের জন্য তার নিকটবর্তীর সময় কি হবে? হবে। বিআলামাতিহা, তার আলামতের মাধ্যমে। সেটা আমি মানুষ থেকে গোপন করেছি। কিয়ামত কোন তারিখ হবে? কিয়ামত মাস আর দিন বলে দিয়েছি, তবে সন বলে দিই নাই। মাস বলেছি মুহররম মাস, দিন বলেছি 10ই মুহররম, 10ই মুহররম তারিখও বলছি, তবে সন বলে দিই নাই। সনে হবে, যার কারণে 12 বলেছি, সময়ও বলেছি। হাদিসে পাকের মধ্যে আল্লাহ মুহররম মাসের কথা, শুক্রবারের কথা আসলে তো মাঝে সময় বলতেন, কিন্তু সন না হওয়াতে শুক্রবার বললেও আমরা দূর এই সনের কথা বলতে নিচ্ছি, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছিলাম। তো এখন ওয়ায়াযহারু লাহুম, মানুষের জন্য কি হবে? প্রকাশ হবে। কুরবুহা, তার নিকটবর্তী, কিয়ামতের নিকটবর্তী হয়েছে, এটা মানুষের জন্য প্রকাশ হবে। বিআলামাতিহা, কিয়ামতের আলামতের মাধ্যমে। লেতুজা, ও আমি কিয়ামত কেন করব? লেতুজা, যেন প্রতিদান দেওয়া হয়। ফিহা, কিয়ামত দিবসে, কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষকে, বিমা ওহা দ্বারা, তাসআ বিহি, যেটা দিয়ে সে কি করেছে? কষ্ট করেছে। সে যেটার কষ্ট করেছে, আমি ওইটার যেন কি দিব। কেউ ভালো কাজ করার জন্য যেমন কষ্ট হয়, খারাপ কাজের জন্যও কষ্ট হচ্ছে না? রাজভর চুরি করতে গেছে, তো চুরি করতে কষ্ট হয় নাই? কথা কি? কষ্ট মানলাম। জীবনের রিস্ক নিয়ে চুরি করতে হচ্ছে, জীবনের রিস্ক নিয়ে কি করতে হচ্ছে? চুরি করতে হচ্ছে। তাহলে লেতুজদা ফিহা, ওয়া লেতুজদা ফিহা, আমি যেন ওই দিনে কি দিই? ওই প্রতিদান দিই। কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষকে, বিমা ওহা দ্বারা, তাসআ বিহি, যেটা তারা কষ্ট করে, মিন খাইরিন ওয়া শাররিন, ফালা ইয়াসুদ্দান্নাকা, ফালা ইয়াসুদ্দান্নাকা, আই ইয়াসরিফান্নাকা আনহা, ফালা ইয়াসুদ্দান্নাকা, সুতরাং আপনাকে যেন বাধা সৃষ্টি না করে, আই ইয়াসরিফান্নাকা, আপনাকে যেন ফিরিয়ে না রাখে, আনহা, আই আনিল ঈমান, ঈমান থেকে যেন ফিরিয়ে না রাখে, বিহা, কিসের দ্বারা? ওয়া বিহা, আনিল ঈমানে বিহা, আনিল ঈমানে বিহা, হার মধ্যে কি নেবে? ওয়া ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, মান লা ইউমিনু, ওয়া আনিল ঈমানে বিহা, আনিল ঈমানে ইন্না সাদাচে, ওই হামানি, ওই যা বলে বিহার মধ্যে সা বলো কিয়ামত, কিয়ামতেরই খেয়াল করো। ফালা ইয়াসুদ্দান্নাকা ইয়াসরিফান্নাকা আনহা, আপনাকে যেন আনিল ঈমানে বিহা, কিয়ামতের ঈমান থেকে যেন আপনাকে কি না রাখে? বিরত না রাখে। মন ওই ব্যক্তি লা ইউমিনু বিহা, যে কিয়ামতের উপর কি আনে নাই, পরকালের উপর, সেই জন্য আপনাকে কিয়ামত থেকে, কিয়ামতের ঈমান থেকে যেন দূরে সারা না রাখে। ওয়াত্তাবা, এবং যে ব্যক্তি অনুসরণ করেছে হাওয়াহু, তার প্রবৃত্তিকে, ফি ইনকারিহা, কিয়ামতকে অস্বীকার করার ক্ষেত্রে, তারা যেন আপনাকে বিরত, ঈমান থেকে যেন বিরত না রাখে, অর্থাৎ আপনি যেন তাদেরকে অনুসরণ না করেন।
কথাটা বোঝা গেছে? তারা দা আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, তারা যদি আপনাকে কিয়ামতের ঈমান থেকে বিরত রাখে তাদের মতো করে, তাহলে ফাতাহালিকু আপনি কি হয়ে যাবেন? হালাক হয়ে যাবেন। ইন ইন সদাত্তা ওয়া ইন এই ইন সদাত্তা ইন সদাত্তা আনহা, যদি আপনি যদি কিয়ামতের ঈমান থেকে কি থাকেন? বিরত থাকেন। আপনি যদি কিয়ামতের ঈমান থেকে কি থাকেন? বিরত থাকেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। ওয়ামা তিলকা আই কায়নাতুন বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে যেটা আছে সেটা কি? তো এখন ওয়ামা তিলকা ওহা কি? কায়নাতুন, কায়নাতুন মানে হুনে ওয়ালা, যেটা আপনার হাতে হচ্ছে, যেটা আপনার হাতে হচ্ছে, অর্থাৎ আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে, এটা শুধু লাঠি নয়, এটা কিছু কার্যক্রম আছে। তো এইগুলো যা সম্পাদন হবে এটা কি? এটা কি? আচ্ছা ওয়ামা তিলকা ওহা কি? কায়নাতুন ওয়ামা তিলকা ওহা কি? কায়নাতুন, কায়নাতুন মানে কি? যেটা হবুনে ওয়ালা, বিয়ামিনিকা আপনার ডান হাতে, ইয়া মূসা হে মূসা। আল ইসতিফহামু লিত-তাকরীর, ইসতিফহাম কি? তাকরীরের জন্য। লিয়াতারাত্তাবা আলাইহিল মুজাদা ফিহা, অর্থাৎ ওয়া আপনার হাতে যেটা আছে মানে আপনার হাতে যেটা আছে, আপনার হাতে যেটা আছে এটা ইসতিফহামে তাকরীরি, এটা একটা সাধারণ জিনিস নয়, এটার মাধ্যমে একটা মুজাদাতি হবে, প্রকাশিত। আমি আপনাকে এখানে কি দিচ্ছি? প্রকাশিত মুজাদা দিচ্ছি। এখানে আংশিক নবুয়ত তখন এখন এলান করে ফেলছি, এখন মুজাদার কার্যক্রম শুরু হচ্ছে। তাহলে এখন খেয়াল করো, মা তিলকায় কায়নাতুন যেটা হুনেওয়ালা, যেটা হবে, বিয়ামিনিকা আপনার হাতে, ডান হাতে যা মূসা সেটা কি? আল ইসতিফহামু লিত-তাকরীর লিয়াতারাত্তাবা আলাইহি ওয়া ইসতিফহামু লিত-তাকরীর, এই ইসতিফহামটা সাবিত করার জন্য, লিয়াতারাত্তাবা আলাইহি যেন ওই হাতের মধ্যে যেটা আছে এটার উপর যেন জারি হয়। আর না লিয়াতারাত্তাবা আলাইহি আল মুজাদাতু ফিহা ওয়া আল মুজাদাতু ফিহা। আচ্ছা যেটা ওয়া আল লিয়াতারাত্তাবা আলাইহি যেন, খেয়াল করো, লিয়াতারাত্তাবা আলাইহি যেন ওই আলাইহি হার মধ্যে কি নেবে? বলো না, লিয়াতারাত্তাবা আলাইহি মুজাদা ফিহা, ফিহা হার মধ্যে কি নেব আমরা? হার মধ্যে নিব লাঠি, লাঠির মধ্যে যেন মুজাদা লিয়াতারাত্তাবা আলাইহি। আচ্ছা আলাইহি হার মধ্যে মূসা নেই, যেন মূসার উপর জারি হয়। এই লিয়াতারাত্তাবা আলাইহি যেন মূসার উপর জারি হয়। আল মুজাদাতু ফিহা লাঠির মধ্যে মুজাদা, অর্থাৎ লাঠির মধ্যে মুজাদা জারি হবে। আসলে কি লাঠির মধ্যে না মূসা ইসলামের উপর? এই লিয়াতারাত্তাবা আলাইহি যেন মূসা ইসলামের উপর কি হয়? জারি হয়। আল মুজাদাতু ফিহা লাঠির মধ্যে মুজাদা, ঠিক আছে না? বলা তিনি বললেন ইয়া ওয়া কল, মানে এই জন্য আল্লাহ ইসতিফহামে তাকরীরটা করলেন। ওয়া ইসতিফহামে তাকরীরটা কেন কি করলেন? অর্থাৎ এই লাঠির মাধ্যমে যে মূসা ইসলামের উপর জারি হবে, মুজাদা জারি হবে, এটা সাবিত হওয়ার জন্য, আল্লাহ সাবিত করার জন্য আল্লাহ কি করলেন? ইসতিফহামে তাকরীর। বলা তিনি বললেন হিয়া আতওয়ায়া, আতাওয়াক্কাউ আমি কি করি? আতাওয়াক্কাউ আই আমিরু আলাইহা আমি সেটার উপর নির্ভরশীল হই। ইনদাল উসুবে লাফ মারার সময়, আমি যখন কখনো কোথাও যখন লাফ দিয়ে পার হতে হয়, তখন আমি এটা দিয়ে এমনি লাফ দিলে তো এখান থেকে কতটুকু যাবো, লাঠির উপর বর করে লাফ দিলে কথা বুঝা গেছে? আতাওয়াক্কাহু আমি কি করি? নির্ভর করি, বর দিই। আমিরু আলাইহা ইনদাল উসুবে লাফ দেওয়ার সময়, অল মুশিয়ে আমি পাহাড়ে উঠার সময় এটার উপর কি করে করে পথ দিয়ে দিয়ে উঠি। তারপরে ওয়াহুসু আই আহবিতু আমি নাড়া দিই, ওয়াহুসু আমি নাড়া দিই, ওয়ারাকার সাদারাতে গাছের পাতা দিয়ে সেটা দিয়ে ইয়াস পুতা যেন গাছের পাতাগুলো পরে, মানে এভাবে টানতে দিয়ে দিই, গাছে লাগাইয়া মারি পাথরের ডান্ডা, গাছে একটাকে দাঁড়িয়ে একটাকে এটা ভেঙে পড়ে দেয়। কেন? ওই ছাগলকে হাওয়ার জন্য। শ্বশুরের ছাগল ছড়াইতে হচ্ছে না, শ্বশুরের কি করতে হচ্ছে? ছাগল ছড়াইতে হচ্ছে। লিয়াস পুতা যেন ফলে আলা গনামি আমার ছাগলের জন্য, পাতা কুরুহু অতবর ছাগলে সেইগুলো খাই। কথা বোঝা গেছে? অলিয়া ফি অলিয়া আমার জন্য আছে, ফিহা ওই জ্ঞান মধ্যে, কিসের মধ্যে? ওয়া ওই লাঠির মধ্যে আরো আছে মা আরিবু, মা আরিব জমু মা রাবাতি। এই মা আরিবু এটার রর মধ্যে মুসাল্লস, মুসাল্লস মানে তিন কেরা ওই ইয়ারি মারব মা আরিব মা আরুব, এই মা আরব। আচ্ছা এটা এবার বলো ওই মা রবাতুন, ঠিক আছে? মা রবাতুন
এটা মা আরবাতুল মুসাল্লাসুল রায়, এটা কি বলো ওই মুসাল্লাসুল রায়, এটা এই মা আরবাতিনের জমা অথবা মা আরুবাতিনের জমা অথবা মা আদিবাতিনের জমা, ওই মা আরি বলি ওলিয়া ফিহা ও লাঠির মধ্যে আছে মা আরিবু, কি লাঠির মধ্যে কি আছে মা আরি মানে বলবো জমু মা আরবাতি, মা আরবাতিনের জমা। আমার মা আরবাতিনটা কি রকম মুসাল্লাসিন রায়, রার মধ্যে 3 কেরাত, তার মানে জবর জের মা আরবাতি এটা আই হাওয়া ওয়া হাওয়াই মারি মানে কি হাওয়াই আর অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো, এটা কি আমি সারি মারিবু উহুরা তাহামলির দাওয়া। তো মারিবু উহুরা ও জায়গাগুলো কি তাহামলির জাদে, এই বলো না তাহামলির জাদে। যেমন আমি কি করি ওই জাত মানে খাদ্য বহন করি, ওর সাথা পানীয় বহন করি। অনেক সময় আমি এটা দিয়ে কূপ থেকে পানি আনি লাঠিটা দিয়ে, ওই লাঠিটা দিয়ে কি করি অনেক সময় খানা বেশি হলে জমিন থেকে ধান কাটছি, তখন এই লাঠি দিয়ে আমি এগুলো ঘরে নিয়ে যাই, ঠিক আছে না? তাহামলি জাদে ওয়াসাকাই ওতর দিলে হাওয়া মানে হিংস্র প্রাণী। অনেক সময় হিংস্র প্রাণী সামনে আসেছে, লাঠিটা দিয়ে বাক্স ভালো, ওই লাঠিটা দিয়ে বাক্স ভালো। এই ওতর দিলে হাওয়া আমি বলো না, কিন্তু এগুলো হলো আরো ইত্যাদি। জাদা ও আল্লাহ জিজ্ঞাসা করছিলেন তোমার হাতের মধ্যে কি আছে, লাঠি বললে হয়ে দেখো। এতগুলো কেন বললেন? বলে ওনার প্রয়োজনের কথা ব্যক্ত করলেন। এই লাঠি দিয়ে উনি যা প্রয়োজন সারেন সেগুলোর কথা বলবো। জাদা তিনি বৃদ্ধি করেছেন তিনি জবাবের মধ্যে বৃদ্ধি করেছেন বয়ানা হাজাতিহি, তার প্রয়োজনীয় বর্ণনা বিহার। এই লাঠি দিয়ে তার যা প্রয়োজন আছে এইগুলোর বর্ণনা তিনি বৃদ্ধি করলেন। কলা আল কিহা, এইটা আরেক মুজেদা। এখন ওনাকে দেওয়া হচ্ছে কি ওই লাঠির মুজেদা দেওয়া হচ্ছে। আচ্ছা তোমরা একটু সকালে আসবে, আমিও তো সকালে আসবো। একটা কাজ করি, এখনো পৃষ্ঠা ভরাইতে পারলাম না, আগামীকালের জন্য সাফ করে গেছে, আগামীকাল এটাও ভরাইতে হবে, পৃষ্ঠা ভরাইতে হবে। তোমরা একটু সামান্য কষ্ট হতে তো আগে নেই, কয়েকটা দিনে নেই। তোমরা একটা কাজ করো না, তোমরা তো নিশ্চয় আনন্দ ফদর ঘুমাও নাকি, ফদর নসরে ঘুমাও নাকি, ফদর নসরে ঘুমাইও না। তোমরা ঠিক 7টায় চলে আসো। আমি তো 7টায় চলে আসতে পারি, এখন তোমরা না আসলে আমি এসে করবো কি তাই বলো? আমি ঠিক 7টায় আগামীকাল চলে আসবো, তোমরা আসবে তো? এই শুনো, আমি আগামীকাল ঠিক 7টায় চলে আসবো, ঠিক 7টায় চলে আসবো ইনশাআল্লাহ। তোমরা আগামীকাল 7টায় চলে আসো, নাহলে আবার দেওয়া হয়ে যাচ্ছে।